যে সমস্ত ভারতীয় দালালরা পাকিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে তাদেরকে বেছে বেছে মারতে হবে, এমনই দাবি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের। নদিয়ার তেহট্ট পাথরঘাটার বীর সৈনিক ঝন্টু আলী শেখের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকস্তব্ধ। জানা যায় গতকাল কাশ্মীরে ভারতীয় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হন ঝন্টু আলী শেখ। উল্লেখ্য 2 দিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে আচমকা হামলা চালায় পাকিস্তানি কিছু জঙ্গি। অভিযোগ ওঠে বেছে বেছে এক নির্দিষ্ট সম্প্রদায়ের পর্যটকদের গুলি করে হত্যা করা হয়। জঙ্গি আক্রমণে প্রায় 26 জনের মৃত্যু হয়, যার মধ্যে এ বাংলাতেও রয়েছে 3 জন। এরপরেই ভারতীয় সেনাদের তরফে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয়। চলে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। সেখানেই জঙ্গিদের ছোড়া গুলিতে শহীদ হন বীর সৈনিক ঝন্টু আলী শেখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 36 বছর। তার 2 সন্তান রয়েছে। 2008 সালের ভারতীয় সেনা হিসাবে যোগদান করেন তিনি এবং তার বড় দাদাও ভারতীয় সেনাতে কর্মরত। জানা যায় পরিবার নিয়ে এই আগ্রাতেই থাকেন তিনি। কিছুদিন আগেই তার কাশ্মীরে পোস্টিং হয়। পেহেলগাঁও ঘটনার পর পাল্টা আক্রমণের সময় তার মৃত্যু হয়। বর্তমানে ভারাক্রান্ত গোটা পরিবার সহ গোটা এলাকা। সকলেই চাইছেন সমস্ত ভারতীয় দালালরা এই পাকিস্তানিদের জঙ্গিদের মদত দিচ্ছে তাদের আগে বেছে বেছে মারতে হবে, পাশাপাশি পাকিস্তানি জঙ্গিদের নিপাত করতে হবে। এদিন সকালে নদিয়া জেলার প্রশাসনের তরফেও এক প্রতিনিধি দল নদিয়ার ঝন্টু আলী শেখের বাড়িতে দেখা করতে যান। জঙ্গিদের সাথে গুলির লড়াই, আজকে ভারত মায়ের যে সেবা করতে গিয়ে আজকে একটা তরতাজা প্রাণ চলে গেল, সেইখানে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কী চাইছেন সরকারের কাছে? সরকার চাচ্ছে জঙ্গিদের শেষ করতে হবে। জঙ্গিরা যাতে পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে, ভারতে এসে যেন এরকম কার্যকলাপ না করতে পারে, ওদের উচিত মূল্য শাস্তি দেওয়া দরকার আছে। ওরা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি। ঝন্টুর পরিবারে কে কে আছে? ঝন্টুর পরিবারে ঝন্টুর 2 মেয়ে, এই 1 ছেলে 1 মেয়ে, বৌমা আছে, ঝন্টুর বাবা আছে, মা আছে। আচ্ছা, এই কাশ্মীরে যে যখন কাশ্মীরে গেল তার আগে কি পরিবার জানতো যে কাশ্মীরে এসে পোস্টিং হয়েছে? হ্যাঁ, জানতো। তারপর শেষ কবে কথা হয়েছিল জানতো? শেষ কবে কথা ছিল আমি বলতে পারবো না, যেহেতু আমি এখানে, আমাদের বাড়ি এখানে না, আমার বাড়ি পুজোই, আমার ভাগ্নি এটা। কেন্দ্র সরকার, 2 বড় ভাই, ছোট ভাই, 2 ভাই কাশ্মীর পোস্টিং। কেন্দ্র সরকার কিন্তু বলছে যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে বেছে বেছে বের করে শাস্তি দেওয়া হবে। এটা আপনারা কি চাইছেন? এটা কি আদৌ কি বেছে বেছে কি বের করবে? আমার ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদত দিচ্ছে, ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদত দিচ্ছে, তাদেরকে মদতকারীরা আগে ধরতে হবে। যে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশের, এখানে কি কোথাও মনে করছে নাশকতার ছক আর এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে? না, এই জঙ্গিরা এখান থেকে করছে না, ওরা পাকিস্তান থেকে করছে। আচ্ছা, যারা বর্ডার সিকিউরিটি আছে তাদের সাথে ওদের আঘাত আছে, তারা ছাড়ছে। নাহলে 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যায় কি করে ওরা? 1 থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটার ওরা দূরে যাচ্ছে, মানে এখানে প্রশ্ন উঠছে একটা যে কিভাবে যাওয়া সম্ভব, যায় কি করে? আপনি বলেন কি করে যাবে সেখানে? ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ নেবে মনে করছেন? সেটা ভারত সরকার জানে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সে পদক্ষেপ নিতে। আমরা চাচ্ছি মানে যে প্রকৃত দোষী তার শাস্তি হোক, বদলা চাইছেন, তার শাস্তি হোক। পাকিস্তানকে শাস্তি যারা মদত দিচ্ছে, আমাদের ভারতের লোক দিচ্ছে মদত। ভারতের লোকের সাথে না থাকলে আমি এখানে চুরি করবো, আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে পারি না হুদি থেকে। যে পাকিস্তান থেকে সেই ভারতে এসে গন্ডগোল করছে, সেটা তার একা দ্বারাই হয়নি। সেই লোকগুলোকে বেছে বেছে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কেন তারা এই কাজ করছে? ভারতের খাচ্ছে, ভারতেরই পড়ছে, ভারতেরই ক্ষতি করছে। ঝন্টুর দেহ কখন আসবে জানা গেছে কিছু? আগামীকাল মোটামুটি সকাল 10টা নাগাদ। সে অপেক্ষায় রয়েছে? হ্যাঁ, এটাই আমাদের খবর আছে। এখন শুধু অপেক্ষায় রয়েছে? হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি। কি নাম আপনার? আমার নাম নাজির শেখ। আপনি কে হন? ঝন্টুর মামা।